আমরা যাচ্ছি আমের শহর রাজশাহীতে। আমরা এখন আছি বিমানবন্দর রেল স্টেশনে। আমরা এই ট্রেন করেই যাব রাজশাহীতে। ট্রেনে চড়ার পরে তো শুধু সময়ের অপেক্ষা। আমি অপেক্ষা করছি কখন রাজশাহী যেয়ে পৌঁছাবো। যমুনার পাড়ে ট্রেনের একটা স্টপ ছিল, বাইরে বের হলাম ভিডিও নেওয়ার জন্য। ট্রেনের দরজাতে দাঁড়িয়ে থাকা অবস্থা আমার খুব ভয় লাগতেছে, কারণ ট্রেনের দরজাতে কখনোই দাঁড়ায় এইভাবে ভিডিও করা হয় নাই। ইটস মাই ফার্স্ট টাইম যে আমি ট্রেনের দরজায় দাঁড়ায় ভিডিও করতেছি। খুব ভয় লাগতেছে যদিও। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে যমুনা সেতু। বন্ধু বান্ধবের সাথে অনেকবার আসা হয়েছে, তবে এইভাবে ট্রেনে কখনো থাকা অবস্থায় যমুনা সেতুকে দেখা হয় নাই। কি অপরূপ সুন্দর আমাদের এই বাংলাদেশটা। তবে আমরা কি বাংলাদেশটাকে সুন্দর রাখতে পারতেছি? চলেন একসাথে চেষ্টা করি বাংলাদেশটাকে সুন্দর রাখার। মাত্র হচ্ছে নামলাম, আই ডোন্ট নো রাত্রেবেলা দেখা যেতেছে কিনা। মাত্র ট্রেন থেকে নামে আমরা জাস্ট সামনে এগোচ্ছি, এখনো স্পটে এখনো যাওয়া হয়নি। সামনে ভেড়া বান্ধা ট্রেনের পরে সিএনজির পরে বাস, কত কিনা যুদ্ধ করে আমরা স্পটে পৌঁছাচ্ছি। আশা করি আমাদের কাজটা ভালোই হবে। আর এখন আছি আমরা রাজশাহীতে। যদিও শুটের মধ্যে এসে পড়ছি দুপুরে প্রায় 12টার মতো মনে হয় বাজে। যাই হোক, আমরা প্রথমে যে স্পটে ভিডিও করতে যাই সেই স্পটটা বেশি একটা সুবিধা ছিল না, তাছাড়া আমরা ওরকম ভালো ভিডিও নিতে পারতেছিলাম না। তো আমরা ভাইয়াকে বললাম যে ভাই এইভাবে ভালো ভিডিও হবে না, সো একটু ভালো জায়গায় যেতে হবে। তো আমরা ভালো জায়গার জন্য সিএনজিতে করে যাচ্ছি। রাজশাহীর একটা দারুণ বিষয় আমি খেয়াল করলাম যে রাজশাহী যেদিকেই তাকাবেন নাকি সেজন্য রাস্তার দুই পাশে আম গাছ আর আম গাছ। অন্যান্য জায়গায় থাকে না যে আম গাছ থাকে, জাম গাছ থাকে, এটা থাকে ওইটা থাকে, তবে এরকম কোনোই না। এইখানে শুধু আম গাছ আর আম গাছ। মেইন স্পটে পৌঁছানোর আগে আমরা একটা চায়ের বিরতি নিই, যেখানে আস্তাফুরের রাসেল ভাই আমাদেরকে দারুণ একটা গান শোনায়। প্রতিটি ঘরে একই প্রশান্তি, যাই হোক, আমরা অবশেষে স্পটে এসে পৌঁছাই। আমি ভাবতেই পারিনি এখানে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো নিতে পারবো। আমের বিষয়টা কি জানেন, আম কিন্তু পাকলেই মিষ্টি লাগে না। আমটা কিভাবে পাকতেছে অ্যান্ড কি আবহাওয়ায় আছে এটার উপরে কিন্তু নির্ভর করে আমের মিষ্টি ভাবটা। তবে রাজশাহীর আমের কথা যদি বলি তাহলে কিন্তু মানে এটা আলাদা একটা কনসেপ্ট এসে পড়ে, কারণ রাজশাহীর আম মানেই মিষ্টি আম। অনেক কথা বেরো ফেলছি, এবার আসল কাজে আসা যাক। তাহলে দেখা হচ্ছে আম বাগানের শ্যুটগুলোর শেষে। কাজ করতে করতে সময় হয়ে গেছে দুপুর, আমরা রেস্ট নিচ্ছি, এটাও রেস্ট নিচ্ছে। বিকাল হয়ে গেছে আর আমরা আছি রাজশাহী ক্রেডিট কলেজের এইখানে পদ্মা নদীর পাড়ে। কি সুন্দর না পরিবেশটা? এই পরিবেশটা এনজয় করতে হবে। আমার আবার এরকম সুন্দর পরিবেশ দেখলে ইচ্ছা হয় ফ্যামিলি নিয়ে একটু বসার। ইনশাল্লাহ একদিন হবে। পদ্মার পাড়ের ভিডিও শ্যুটগুলো শেষ হওয়ার পরে নুরুজ্জামান ভাই আমাকে বলতেছিল কীভাবে ক্যামেরা চালাইতে হয়। আমিও সুন্দরভাবে তাকে দেখাই দিলাম যে এইভাবে চালান আর আমার ভিডিও করে দেখি। পরিবেশটা এনজয় করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়ালই করতে পারিনি। তবে রাতের রাজশাহীটা কিন্তু দারুণ সুন্দর। রাতে ঘুরতে ঘুরতে আমরা চলে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। এইখানে এত সুন্দর সুন্দর আর্টওয়ার্কগুলো দেখে আমার সত্যিই ভালো লাগতেছিল অনেক। আর আই থিঙ্ক কোনো জোড়াও নাই এটার মধ্যে। বাহ, একটা পুরো গাছ, যে গাছের ইসের দিয়ে জাস্ট আর্টওয়ার্ক করা হয়েছে। ইটস ওয়াও, হিউম্যানের হাত, এটা কিন্তু হাতে করা হয়েছে। বাহ ভাই, দিস এটা হচ্ছে কি আর্ট, এটাকে বলে আর্ট। আমরা দেখি আরো কয়েকটা কিছু দেখা যায় কিনা। যদি এখানে অনেকগুলো ভাস্কর্য করা আছে, এগুলা এইভাবে রাখা হয়েছে যেটা মূর্তির মতো লাগে, যদিও এগুলা ইসলামিকভাবে খারাপ। তবে আর্টওয়ার্ক যেহেতু আমরা আর্টওয়ার্কের মতো করে যদি দেখি সেক্ষেত্রে আবার হচ্ছে এটা কি গ্র্যানাইট লুল, আচ্ছা নেস্ট, পাখির বাসা, এটার উপর হচ্ছে গ্রেনেড বানানো।
এদিকে হিউম্যান লাইক কালচার। আমি দূর থেকে দেখে ভাবতেছিলাম আই থিঙ্ক এটা হবে বিড়াল এরকম কোনো কিছু, তা কাছে আসার পরে দেখতেছি এটা হচ্ছে কুকুর। ইটস এ ডগ এন্ড ওটার সাথেও সাথীটা কি আই ডোন্ট নো। এন্ড এদিকে হচ্ছে গিয়া আর সব আর্ট ওয়ার্ক আর কি, আর অনেক কিছু ঘুরে ঘুরে দেখার আছে। দেখা যাক দিনের বেলা হলে হয়তো বা আরো অনেক কিছু হচ্ছে এই হইতো, রেকর্ড হইতো। আমি নিজে দেখতে পারতেছি। ওয়া ভাই, ওয়া শিওরই তো। ওইদিকে আরো আছে আর্টওয়ার্ক, ওইখানে আরো আছে, এদিকে আরো আছে, বাট সবগুলো আজকে দেখাতে পারলাম না হয়তো, বা আমি নিজেও দেখতে পারলাম না। নেক্সট টাইম আসার পর আবার দেখা যাবে। রাজশাহী শহরে রাত 12টা পর্যন্ত ঘোরাঘুরি করার পরে অবশেষে আমাদের বাস এসে পড়ে অ্যান্ড আমরা বাসে চলে ফেলছি। দেখা হচ্ছে হয়তো বা ঢাকাতে। বাসে সবাই ঘুমায় গেছে, আমিও ঘুমায় যাই। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।